দেখো সয়াবিন, একটু সয়াবিন নিয়ে নিয়েছি, একটু আলু নিয়ে নিয়েছি, আদা লঙ্কা জিরে বাটা, টমেটো। এবার তেলটা, কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেল ছিল কড়াইতে, একটু তেল দিয়ে দেবো। আলুটা একটু ভাজা করে নেবো, সয়াবিনটা আজকে ভাজবো না, এমনি কষিয়ে রান্না করবো। দুটো তেজপাতা নিয়ে নিয়েছি, একটু লবঙ্গ, একটু দারচিনি ফোড়নে দিয়ে দেবো, একটু গোটা জিরে দেবো, 1 চামচ গোটা জিরে। এবার আলুটা দিয়ে দিবি, আলুটা ভালো করে ভেজে নেবো, তারপরে মশলাটা কষিয়ে সয়াবিনটা দেবো। আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, এবার এক এক করে মশলাটা দিয়ে দেবো, আলুর সাথে কষিয়ে নেবো। জিরে আদা বাটা লঙ্কা বাটা, টমেটো, সয়াবিনটা নিয়ে দেবো, দিয়ে দেবো অনেকটা সয়াবিন, পরিমাণে আপনারা দিয়ে দেবেন, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবেন, কালারটা ভালো রাখে। হলুদ দিয়ে দেবেন, 1 চামচ হলুদ দিয়ে দেবেন, এতে ধনে দিয়ে দেবেন। ভালো করে কষিয়ে নেবো, তারপরে সয়াবিনটা দেবেন, ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটাকে। 5 মিনিট কষলে সয়াবিনটা দিয়ে দেবো, যখন তেল ছেড়ে রাখেন, যেহেতু নিরামিষ ওই জিনিসটা মানে তেলটা একটু বেশি দিয়েছি, অত ভালো লাগবে না। এবার সয়াবিনটা দিয়ে দেবো, প্রথমে একটু কষিয়ে নেবো, ভালো করে কষিয়ে তারপরে পরিমাণ মতো জল দেবো। ভালো করে ভাজা করে নিয়েছি, পুরো ওটা কষে রাখে, একটুখানি কষিয়ে জল দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো। একদম নিরামিষ, এরকম করে খাবেন, ভালো লাগবে খেতে। একটু জল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে, জল দেবো না, এবার একটু ঢাকা দিয়ে দেবো। মানে তরকারিটা প্রায় হয়ে আসছে, সামান্য একটু নুন, সামান্য একটু চিনি দিয়ে দেবো, আর একটু গরম মশলা দিয়ে দেবো, তারপরে একটুখানি ঢাকা দিয়ে রেখে নামিয়ে দেবো। তার মধ্যে একটু চিনি দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো, এবার গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে তরকারিটা রেডি হয়ে যাবে। একদম নিরামিষ তরকারি, কত সুন্দর হয়েছে। আপনারা নুন মিষ্টি দেখে দেবেন। এবার একটু ঢাকা থাকবে, নামিয়ে দেবো, এবার নামিয়ে দেবো, ঢাকা দিয়ে রেখেছিলাম, তরকারিটা কত সুন্দর হয়েছে।